এখানে মাছ ভাজা হচ্ছে, ঠিক আছে, মাছ ভাজা এই জাস্ট হচ্ছে। আর তার আগে আমি এখানে আলু, গাজর, পেঁপে আর সাথে একটু ফুলকপি ভেজে তুলে রেখে নিয়েছি, একেবারে সেদ্ধ করা। ঠিক আছে, তো এই মাছটা ভাজা হোক, তারপরে আবার ফেরত আসছি পুরো রান্নাটা নিয়ে। এখানে আমার মাছ ভাজা ইজ রেডি। দেখতে পাচ্ছ ভালো করে মাছটা একটু ভেজে, মানে অতটা ভালো করে একটু মানে লালচে হবে, কমে ভাজতে হবে, যাতে ঝোলে দিলে আর একটু সেদ্ধ হয়ে যাক ভালো করে। আর এইদিকে আমার মশলা ভাজা হচ্ছে, আচ্ছা একটু তেলে, আমি যতটা মাছের ভাজাতে লেগেছিল এগুলো বাকিটা উঠিয়ে এখানে আমি কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নুন মিষ্টি একেবারে দিয়ে দিয়েছি, সাথে একটু হলুদ দিয়েছি। আচ্ছা, আর এখানে পেস্ট আমি দিয়েছি টমেটো, একটা টমেটো, সাথে একটু আদা দিয়েছি, আর জিরে ইউজ করিনি, একটু আদা, দুটো লঙ্কা পেস্ট করেছি, আর একটা টমেটো দিয়ে এটাকে ভালো করে কষতে দিচ্ছি। একেবারে নুন মিষ্টি সব দেওয়া আছে, তো মশলাটা কষুক, তারপর আমি আসছি। এদিকে আমার মশলা কষানো ইজ কমপ্লিট, দেখতে পাচ্ছ ভালো করে মশলা কষানো হয়েছে, একটু তেলও ছেড়ে গেছে। এবার আমি ভাজাগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াবো, ভালো করে কষিয়ে নেব। এটা মশলা কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, তো এটা ভালো করে ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো। আমার এখানে মাছের ঝোল ফুটে গেছিলো, তো আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এবার মাছগুলো দিয়েও একটু ফুটতে যাবো, যাতে মাছের ভেতরেও ঝোল ঢোকে, তাহলেই আমার এই মাছের ঝোল রেডি হয়ে যাবে। এখানে আমার মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে, হালকা পাতলা একদম মাছের ঝোল। কেমন লাগলো বলো, আর আজকের মতো এটুকুই। গুড আফটারনুন সবাইকে, সবাই ভালো থেকো, টাটা।